পদার্থবিদ্যা সেমিস্টার 1 2026-এ রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রায় আমরা প্রথম স্কুলটা সেটা হলো বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল সলভ করছি। ভিডিওটা দেখো, প্রত্যেকটা উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে পাবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। চলে এসো প্রথমটা একেরটা দেখো, গ্রুপ সেকশানে একেরটা। এটা হলো এপসাইলন জিরো মিউ জিরো এপসাইলন জিরো এর মাত্রিয় সংকেত কি হবে দেখে নাও। মিউ জিরো এপসাইলন জিরো এর মাত্রিয় সংকেত আমরা প্রথমে এটা অপশান সি বলবো। এটা আমরা বলবো অপশান সি হবে। আলোচ্য প্রশ্নের উত্তর আমরা অপশান সি পাবো। দেখে নাও প্রসেসটা। আমরা জানি সি সমান 1/√ওভার মিউ জিরো এপসাইলন জিরো, উভয় থেকে স্কোয়ার করা হলো, স্কোয়ার করলে এটা হবে। তাহলে এবার দেখো আমি এপসাইলন জিরো মিউ জিরোর মান পাচ্ছি 1/c²। সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ। এবার এই বেগের মাত্রা আমরা জানি যে L(t⁻⁻1) স্কোয়ার আছে, স্কোয়ার দেওয়া হলো। তাহলে এটা সূচকের নিয়ে উপরে তুলে দিলে L⁻²t²। তাহলে আমরা কোন অপশানটায় পাবো? এখানে আমরা অপশান সি এ পেয়ে যাব। তারপরে প্রশ্ন চলে এসো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 100 ± 0.2 সেমি²। বাহুর দৈর্ঘ্য বার করতে বলছে। দেখে নাও, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে ক্ষেত্রফলটাকে এ দ্বারা প্রকাশ করছি। তাহলে এ সমান x²। এক্স হলো বর্গক্ষেত্রের বাহু। তাহলে এখান থেকে আমরা বর্গক্ষেত্রের বাহু আমরা বলছি x সমান √x। এক্স সমান √, এর মান 100 বলা, তাহলে এক্স এর মান আমরা 10 পেয়ে গেলাম। তাহলে এবার আমরা জানি সেই বিচ্যুতির যে সূত্র আছে এইটার সাহায্যে লিখতে পারি Δa/a × 2 × Δx/x। এবার Δx/x এর মান বার করছি। এবারে এই মানটা দেখে নাও Δa/a, ডেল্টা এর মান কত দেখে নাও। ডেল্টা এর মান এখানে দেখো বলা আছে 0.2 আর এর মান 100। তাহলে 0. দেখো আমরা এখানে মানটা বসাচ্ছি 0.2/100 বসিয়ে দেখো 0.001। তাহলে এখানে আমরা পরম বিচ্যুতি কি পাবো? পরম বিচ্যুতি পাবো x ইন্টু এই যে বাহুর মানটা তার সঙ্গে এই বিচ্যুতি গুণ করব পরম বিচ্যুতি করার জন্য। গুণ করলে দেখো 0.01 সেন্টিমিটার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। আগে ছিল কত? 10, তার সঙ্গে 10 + 10 ± এই মানটা 0.01। অ্যান্সার হবে 10 ± 0.01 সেন্টিমিটার। এটা আমরা বলবো 10 ± 0.01 সেন্টিমিটার। এটা আমরা অপশান বি বলবো। দেখো 10 ± 0.01 সেন্টিমিটার। দেখো চলে এসো তিনেরটা। দেখো বলা আছে একটা ভেক্টর দেওয়া আছে এ সমান্তরাল একক ভেক্টর কি হবে? এটা আমরা বলবো অবশ্যই অপশান এ হবে। একটু দেখে নাও। দেখো অপশান এ কি করে হচ্ছে। এ ভেক্টর বলা আছে এর যে ম্যাগনিটিউডের মান কি হবে? √5² + 3² + 2²। তাহলে এটা √38 হয়ে গেল। তাহলে একক ভেক্টর বার করার নিয়ম হলো যে এ ভেক্টর তার মড করলে দেখো পেয়ে যাচ্ছি। তাকে n সমান 5i/√38 + 3/√। তাহলে আমরা এখানে দেখো ওটা বাই করে দিলে, অর্থাৎ আমরা এটা বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করলে আমরা এই ফরম্যাটটা পাবো। এটা কোন অপশানে আছে? থেকে এটা আমরা অপশান এতে পেয়ে যাব। তারপর একটা দেখো আই মানের ঘাত স্থির অবস্থায় থাকা m ভরের বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুর বেগ বার করতে বলছে। এটা আমরা বলবো I/m হবে। আমরা বলবো অপশান বি হবে I/m। আমরা জানি I সমান m × v। ঘাত বলতে এখানে বলের ঘাত বলতে চাইছে। তাহলে I সমান m × v। তাহলে এখানে v মানে v এর মান বার করতে I/m। তাহলে আলোচ্য প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম অপশান বি। এরপরে দেখে নাও পাঁচেরটা বলা আছে
বলা আছে কোন ক্ষেত্রে এই সূত্রটা, নিউটনের সূত্রটা প্রযোজ্য নয়। দেখো, নিউটনের সূত্র প্রযোজ্য হবে না, এর মধ্যে যেটা থাকবে ভরটা পরিবর্তন হবে। দেখো, যখন বলটা পরিবর্তনশীলটা হতে পারে, ভরবেগটা পরিবর্তনটা হতে পারে, ত্বরণ পরিবর্তনশীলটা হতে পারে, কিন্তু ভর সময়ের সঙ্গে পরিবর্তনশীলটা হতে পারে না। নিউটনের সূত্রে ভরটা কনস্ট্যান্ট, সেজন্য আমরা বল চেঞ্জ হতে পারে, ভরবেগ চেঞ্জ হতে পারে, ত্বরণ চেঞ্জ হতে পারে, ভরটা চেঞ্জ হতে পারে না, তাহলে প্রযোজ্য নয়, আমরা অপশান ডি বলবো। পরেরটা দেখে নাও, একটি একটি টানের মান 5 নিউটন, স্থিতিস্থাপক দৈর্ঘ্য বলা আছে এক্স, এবং টানের পরিমাণ যদি 7 নিউটন হয় তাহলে দৈর্ঘ্য কত হবে ওয়াই। তাহলে যখন টানের মান 9 নিউটন ছিল, তারের দৈর্ঘ্য কত হবে? এটা আমরা ছয়ের অপশান বি বলবো। হ্যাঁ, অপশান বি, 2y - x। দেখে নাও, আমরা দেখো ধরে নিচ্ছি টানের দৈর্ঘ্য L0, তাহলে প্রথম ক্ষেত্রে সমীকরণটা এটা পেয়ে যাব, দ্বিতীয় ক্ষেত্রে দেখো সমীকরণ এটা পেয়ে যাব। দেখো এবারে আমরা কি করব, তাহলে প্রথম ক্ষেত্রে সমীকরণ এইটা, দ্বিতীয় ক্ষেত্রে সমীকরণ এটা। এবার দেখো 2 থেকে 1 বিয়োগ করলে তাহলে এখান থেকে কে এর মানটা পেয়ে যাব। এই যে কে এর মানটা পেলাম, কে এর মানটা আমরা কোথায় 1 নম্বর সমীকরণে আমরা পুট করে দিলাম। 1 নম্বর সমীকরণে পুট করার পরে আমরা L0 এর মানটা পেয়ে যাব, সমাধান করে L0 পেয়ে যাব। তাহলে L0 এর মানটা L0 এর মানটা আমরা কিন্তু বসিয়ে দেবো কোন সমীকরণে, এই 2 নম্বর সমীকরণে L0 এর মানটা বসিয়ে দেবো আর কে এর মানটা বসিয়ে দেবো। বসিয়ে দেখো, মানটা বসিয়ে দিয়ে দেখো ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এল এর মানটা পেয়ে যাচ্ছি। এল এর মান তাহলে কি হবে 2y - x। তাহলে আমরা কোন অপশানটায় পাবো? আমরা অপশান বি এতে পাবো। এরপরে দেখো 7এরটা, দেখে নাও, এম ভর এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট গোল চাকতি ওমেগা কৌণিক বেগে অনুভূমিক টেবিলের উপর গড়িয়ে অগ্রসর হচ্ছে, চাকতির মোট গতিশক্তি বার করতে বলছে। দেখে নাও, আমরা জানি এটা, আমরা বলবো এটা আলোচ্য প্রশ্নের উত্তর আমরা অপশান সি পাবো। হ্যাঁ, অপশান সি। তাহলে আমরা জানি ই সমান ½ m v² প্লাস ½ I ω²। ভি এর জায়গায় আমরা লিখব ভি সমান ওমেগার মানটা পুট করে দিলাম। পুট করে দিয়ে দেখো এটা ক্যালকুলেশন করলে দেখো পেয়ে যাচ্ছি 3/4 m ω²r²। দেখতে পাচ্ছ, এটা আমরা অপশান সি এতে পাচ্ছি। তারপরের প্রশ্ন চলে এসো 8এরটা। থিটা কোণে আনত একটি তলের ওপর থেকে একটি বস্তু গড়িয়ে গড়িয়ে পড়ছে, এবং এক্স হলো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এবং স্থিতকর্ষণ গুণাঙ্ক মিউ সমান কে এক্স। এখানে বলা আছে এক্স দূরত্বে বস্তুটির ওপর ক্রিয়াশীল নিম্নমুখী বল কত হবে? এটা আমরা বলবো অপশান এ বলবো, 8এরটা অপশান এ। দেখে নাও, আমরা জানি যে এফ সমান md সাইন থিটা, আর এটা এফ কে মানে ঘর্ষণ বলের মান মিউ ইন্টু এন। তাহলে এখানে দেখো বলা আছে, তাহলে এখানে এন এর জায়গায় mg cos থিটা বসানো হলো, আর কোশ্চেনে যা দেওয়া আছে মিউ সমান কে এক্স, মানটা বসিয়ে এফ কে এর মান পেয়ে গেলাম, ঘর্ষণ বলের মানটা পেয়ে গেলাম। এবার এইটা আর ঘর্ষণ বল ইকুয়াল করা হলো, ইকুয়াল করলে দেখো সাইন থিটা বাই কস থিটা সমান কে এক্স, তাহলে ট্যান থিটা সমান কে এক্স, তাহলে এক্স সমান ট্যান থিটা বাই কে। তারপরে চলে এসো 9এরটা। দেখো, এর ক্ষেত্রে মানে সিও পরমাণুর ক্ষেত্রে ভরকেন্দ্রের অবস্থান কি হবে? এটা আমরা অপশান ডি বলবো। দেখে নাও কি করে হচ্ছে। দেখো দেখো কার্বনের যে অ্যাটমিক মাস ইউনিট, মানে কার্বনের যে ভরটা আমরা বলবো 12 U, আর অক্সিজেনের কত 16 U। তাহলে মানটা বসানো হলো। দেখো কার্বনের, তাহলে আমরা একটা সূত্র জানি
ভর কেন্দ্রের সূত্র সেটা হলো ভর মানে কার্বনের ক্ষেত্রে ভরটা ইন্টু দূরত্ব প্লাস অক্সিজেনের ক্ষেত্রে ভরটা ইন্টু দূরত্ব বাই ভরগুলোর সমষ্টি। দেখো মানটা বসিয়ে দেখো আমরা পেয়ে গেলাম 12R1 প্লাস 16, এটা R2, 16R2/28। এটাকে আমরা দেখো 4 দিয়ে ওপরে দেখো 4 4 কমন নিয়েছি, 4 কমন নিলে এটা হবে, এটা R2 হবে। তাহলে 3R1 প্লাস 4R2, আর এখানে দেখো 4 দিয়ে এটা ওপরে দেখো 4 কমন নিয়েছি, দেখতে পাচ্ছ 4 কমন নিচ্ছে, আর নিচে এটা এরকম করা আছে, এটা কেটে গেল। তাহলে অ্যান্সার হবে আমরা পেয়ে যাব 3R1 প্লাস 4R2/7। আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম। তারপরে দেখো 10এরটা, একটি বস্তু বৃত্তাকার পথে কৌণিক বেগ সরণের সমানুপাতিক। বস্তু যখন দ্বিতীয় পাক ঘুরতে সময় নেয় 2 সেকেন্ড, তখন প্রথম পাকের শেষে কৌণিক বেগ কত হবে? দেখে নাও। 10এরটা এটা আমরা অপশান ডি বলবো, হ্যাঁ 10এরটা আমরা অপশান ডি বলবো। দেখে নাও কী করে হচ্ছে। এখানে দেখে নাও, আমরা জানি এখানে কোশ্চেন দেখো বলা আছে, আমরা জানি ওমেগার সমান ডি থিটা ডিটি, এটা দেখো তাহলে এটা আমরা বলবো কে ইন্টু থিটা। এবারে আমরা ডি থিটা বাই থিটা, আর এখানে কে ইন্টু ডিটি করা হলো, উভয় ইন্ডিকেশান করলে এটা আসবে। এবার লগের ফরম্যাটে করলে দেখো এটাকে লগের আকারে লেখা হলো, তাই লগ e⁻kt, এটা লেখা হচ্ছে লগ, এই সিটার পরিবর্তে আমরা লিখছি লগ থিটা, কারণ সিটা ধ্রুবকের পরিবর্তে লিখছি লগ থিটা 0। লগ এ প্লাস লগ বি, লগ ইন্টু বি, লগ এ প্লাস লগ বি, তাই লগ এ বি, তারপর সূত্রে ফেলা হলো, তাহলে থিটা ফাংশন অফ টি এর মান পেয়ে গেলাম। টি1 যখন 0 তখন আমরা থিটার মান 2 পাই, টি2 মান বার করতে বলেছে যখন আমরা থিটার মান 4 পাই হবে। প্রথম ক্ষেত্রে দেখো মানটা বসিয়ে দিচ্ছি, মানটা বসিয়ে যখন আমি পেয়ে গেলাম, তাহলে 2 পাই সমান থিটা 0 পেয়ে গেলাম, কারণ এই মানটা 0 হয়ে গেল, তাহলে e⁻0 মানে 1, তাহলে 2 পাই সমান থিটা 0 পেয়ে গেলাম। তারপরে সেকেন্ড পার্টের মানটা বার করছি। এবারে এই যে এইখানে থিটা 0-র মানটা বসিয়ে দিয়েছি, তাহলে বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম দেখো 2 = e⁻k_t2, এটা পেয়ে গেলাম। উভয় পক্ষে লগ নেওয়া হলো, উভয় পক্ষে লগ নিয়ে আমরা পেয়ে গেলাম t2 log 2/k। এবারে এইখানটা একটু দেখার চেষ্টা করো, এখানটা t2 - t1, এটা 2 সেকেন্ডের পার্থক্য বলা আছে, তা t2-র মান পেয়ে যাবো, t1 0, তা t2-র মান 2 সেকেন্ড পেয়ে গেলাম। তা t2-র মান দেখো এখানে 2 সেকেন্ড দেখো বসিয়ে দিয়েছি, বসিয়ে এখানে k এর মান পেয়ে গেলাম log 2/2, এটা পেয়ে গেলাম k এর মান। এবারে এই যে সমীকরণটা, কোন সমীকরণে, এই সমীকরণটায় দেখো ওমেগা সমান কে থিটা, এই সমীকরণটা লেখা হয়েছে। লিখে দেখো এখানে প্রথম পাকের জন্য মানে প্রথম পাক 2 পাই গেছে, থিটার মান 2 পাই বসিয়েছি, বসিয়ে দেখো ওমেগার মান পেয়ে গেলাম পাই লগ 2 পেয়ে গেলাম এটা। এরপরে আমরা নাম্বার 11টা চলে আসবো। নাম্বার 11টা দেখার চেষ্টা করো। দেখো এম ভরের একটি বল, দেখে নাও, এম ভরের একটি বল ভি বেগে ব্যাটসম্যানের দিকে ছোঁড়া হলো, ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো, একই বেগে থিটা কোণে বিচ্যুত করলো, বলের ঘাত কত হবে? তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাব, তাহলে পিআই এটা হলো এমভি আই ক্যাপ, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা পেয়ে যাব মাইনাস এমভি কস থিটা আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর পেয়ে যাব প্লাস এমভি সাইন থিটা জে ক্যাপ। তাহলে এবারে দেখো আমরা পেয়ে যাব যে তাহলে দেখো এটা হলো ইনিশিয়াল আর এটা হলো ফাইনাল। তাহলে ফাইনাল কত হবে, এই দুটো বিয়োগ করে দিলাম, তাহলে এবার ফাইনাল তাহলে হবে, আমরা বলবো এটা মাইনাস, তাহলে ফাইনাল, তাহলে এটা হলো, তাহলে এটা দেখে নাও, তাহলে এক্স অক্ষ, এটা ইনিশিয়াল, এটা ফাইনালের মান পেয়ে গেলাম, ভরবেগের পরিবর্তন পেয়ে গেলাম। এবারে বলের ঘাত কি হবে, তাহলে বলের ঘাত হলো এই যে ফাইনালটা মাইনাস ইনিশিয়াল, এটা করা হলো, মানগুলোকে বসিয়ে দেখো মড নিয়েছি, মড নিয়ে
মড নিলে আমরা কি হলো, সবগুলো মড নিলে আমরা কি পাবো, তাহলে এটা স্কোয়ার হবে, তাহলে এটা আমরা স্কোয়ার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তাহলে মড নিচ্ছি, এটার মড নিলে তাহলে সবগুলো স্কোয়ার করেছি, স্কোয়ার করা হয়েছে, করে দেখো এখানে এমভি স্কোয়ার আছে, তাহলে এটা বাইরে বার করে দিলাম। তাহলে এটাকে দেখো, তাহলে এটা লিখছি 1 + cos² থিটা প্লাস sin² থিটা, সূত্রে ভাঙা হলো a + b হোল স্কোয়ার, a² + 2b + b² ফেলা হলো, cos² থিটা প্লাস sin² থিটা, এটা 1 হয়ে গেল, তাহলে 1 + 1 এটা 2 হয়ে গেল, 2 + 2 cos থিটা, তাহলে এটা 2 কমন নেওয়া হলো, তাহলে 1 + cos থিটা, 1 + cos থিটা মানে আমরা বলবো 2 cos² θ/2, এখানে একটা 2 যদি বেরিয়ে যায়, একটা 2 বেরিয়ে গেল, আর cos² θ/2টা আমরা বলবো cos θ/2, তাহলে এখান থেকে দেখো পেয়ে গেলাম, তাহলে 2 × mv cos θ/2, তাহলে আমরা আলোচ্য প্রশ্নের উত্তর আমরা কোনটা পাবো, অবশ্যই অপশান ডি পাবো। হ্যাঁ, আমরা কি পাবো, অপশান ডি, দেখতে পাচ্ছ। দেখে নাও, তারপরে সেকশন বি এ চলে এসো, সেকশন বি। সেকশন বি, দেখো ঘাত বলের প্রভাবে কোনো বস্তুর অবস্থান লক্ষণীয় ঘটে না। ঘাত বলের প্রভাবে বস্তুর অবস্থানের লক্ষণীয় পরিবর্তন ঘটে না, অবশ্যই ঘটে, এই স্টেটমেন্টটা ভুল হচ্ছে। ঘাত বলের ক্ষেত্রে বল প্রয়োগের সময় খুব ছোট হয়, এটা সঠিক। ঘাত বল বৃহৎ মানের বল, অল্প সময় ধরে কাজ করে, তাহলে এটা ঠিক নয়, এটা ঠিক। তাহলে আমরা কোন অপশানে বলবো, অবশ্যই আমরা অপশান ডি বলবো। তারপরে আমরা চলে আসছি, দেখো কোনো বস্তু সুষম গতির ক্ষেত্রে ভরবেগ পরিবর্তিত হয়, গতিশক্তি একই থাকে। এর ব্যাখ্যাটা কি, ভরবেগ মানে এমভি, গতিশক্তি মানে হাফ mv², এখানে দেখো ভিটা পরিবর্তিত হয় আর v² একই থাকে, এটা ঠিকই বলেছে। এই দুটো স্টেটমেন্ট, এটা হলো তার বিবৃতি, এটা তার ব্যাখ্যা, এটা আমরা অপশান এ বলবো। হ্যাঁ, অবশ্যই অপশান এ বলবো। 14টা দেখো বলা আছে, এই লেখচিত্র বলা আছে, এই লেখচিত্রে কোনটা হবে, এখানে দেখো ত্বরণ সময় লেখচিত্র, আমরা অপশান এ বলবো। কি করে হবে, ভালো করে তাকিয়ে দেখলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এটা দেখে নাও, প্রথমে দেখো টি সমান 0 থেকে 1, টি সমান 0, দেখতে পাচ্ছ, টি সমান 0 থেকে 1, এখানে দেখো ভিটা ভিটা কিন্তু টি সমান 0 থেকে যখন 1 হবে, ভিটা কিন্তু 0 থেকে বড়, তা টি সমান যখন 1 থেকে 2 হবে, দেখো টি সমান 1 থেকে 2, ভি এর মানটা 0। আবার দেখো টি সমান যখন 2 থেকে 3, 2 থেকে 3, দেখো ভি এর মানটা 0 মানে <0। আর 3 থেকে 4 যখন হবে তখন ভি এর মানটা 0। তাহলে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, অপশান এ এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা এখান থেকে একটু দেখবো, দেখো টি সমান যখন 0 থেকে 1 বলবো, ভি এর মানটা 1 থেকে 0, অর্থাৎ দেখো টি সমান যখন 0 থেকে 1 বলবো, তাহলে ভি এরটা 0 থেকে বড়, টি সমান যখন 1 সেকেন্ডে 2 সেকেন্ড, তখন ভি এর মানটা 0, টি সমান 2 থেকে 3, ভি এর মানটা <0, আর 3 থেকে 4 তখন ভি এর মানটা 0। এটা কোন অপশানের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হলো এর যে ত্বরণ সময় লেখচিত্র, আমরা এই অপশানটা বলবো, অপশান এ বলবো। 15টা দেখো কোনটা হবে, দেখে নাও। 15টা আমরা অপশান এ বলবো, দেখে নাও কি করে হবে। এটা একটা ট্রাপিজিয়াম, দেখতে পাচ্ছ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল ইন্টু লম্ব দূরত্ব। দেখে নাও, এখানে সমান্তরাল বাহু কত, সমান্তরাল বাহু দেখো, এটা দেখো 10, আর এইটা দেখো 6, এটা 10, এটা 6, আর এর দূরত্বটা 2 বলা আছে। দেখে নাও, তাহলে হাফ ইন্টু 10 + 6 ইন্টু 2, এটা করলে আবার 16, তাহলে সর্বাধিক উচ্চতা পেয়ে গেলাম 16 মিটার। তারপরে দেখো নিচে কোনটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, অপশান বি করব, 16টা অপশান বি করব। দেখে নাও কেন, কারণ যখন
অর্থাৎ যখন অবাধে ফেলা হচ্ছে, এখানে অবাধে অর্থ হলো তাহলে ইউ সমান শূন্য, তাহলে ইউ এর মানটা শূন্য। ইউ এর মানটা যদি শূন্য হয়, তাহলে ইউ এর মান যদি শূন্য হয়, এখানে ইউ এর মান শূন্য। ইউ এর মান শূন্য হওয়ার জন্য আমরা বলবো ইউ এর মান যখন শূন্য হবে, তাহলে আমরা বলবো গ্রাফটা কি হবে, তাহলে ইউ সমান জিটি বলবো, ভি সমান জিটি, তাহলে ভি প্রপোর্শনাল টি হবে। আর একটা বলবো ভি প্রপোর্শনাল টি হবে। আর একটা বলবো ভি প্রপোর্শনাল টি। এই গ্রাফটা তাহলে ভি প্রপোর্শনাল টি হবে। আর একটা আমরা জানি, দেখে নাও, এই যে তাহলে এই সমীকরণটা আমরা বলতে পারি, এই সমীকরণটা এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। এই সমীকরণটা আরেকটা ধরো, এখানে দেখো আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, তাহলে এখানে আমরা বলবো ভি স্কোয়ার প্রপোর্শনাল এইচ। এই সমীকরণটা মানছে, এই সমীকরণটা মানছে। তাহলে এখানে দেখে নাও, তাহলে ভি ভি প্রপোর্শনাল টি এটা মানছে, ভি স্কোয়ার প্রপোর্শনাল এইচ এটা দুটো মানছে। কিন্তু দেখো এইটা কিন্তু ভি প্রপোর্শনাল টি নয়, এই গ্রাফটা হলো ভি প্রপোর্শনাল টি স্কোয়ার। এই গ্রাফটা হলো, এই গ্রাফটা বলছে ভি প্রপোর্শনাল টি স্কোয়ার। তাহলে আমরা কোনটা বলবো? অপশান বি বলবো। তাহলে আমাদের এই তিনটে গ্রাফ মানছে, এটা মানছে না, কারণ এটা ভি প্রপোর্শনাল টি স্কোয়ার। ভি প্রপোর্শনাল টি স্কোয়ার এই সূত্রে হচ্ছে না, তাহলে আমরা সেই জন্য আমরা অপশান বি বলবো। তারপরেটা দেখে নাও, এই যে সংখ্যা আছে তাৎপর্যপূর্ণ সংখ্যার সাথে যোগ করতে বলছে, এটা আমরা অপশান বি পাবো। দেখে নাও, দেখো প্রথম দেখো যোগ করলাম, যোগ করে এটা হলো। এবার সবচেয়ে লিস্ট কত, দেখো এটা এক ঘর, এটা তিন ঘর, এটা দু ঘর। সবচেয়ে কম এক ঘর, এক ঘর কাউন্ট করতে হবে। তাহলে সংখ্যাটা হবে এই এক ঘর পর্যন্ত, তাহলে পয়েন্টের পর এক ঘর পর্যন্ত, তাহলে 6665.7 এই সংখ্যাটা হবে। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক দেখো চারটি হবে। মনে রাখবে যোগের নিয়ম অনুসারে এর মধ্যে দশমিকের পরে সবচেয়ে ঘর কম যার, সেটাই কাউন্ট হবে। তাহলে সবচেয়ে ঘর কম দেখো এইটা, তাহলে এটা এক ঘর আছে, তাহলে সেই জন্য এখানে তিন ঘর থাকলেও, দশমিক করে তিন ঘর থাকলেও আমরা এক ঘর নেবো, কারণ সবচেয়ে কম এক ঘর ছিল। তাহলে এক ঘর নেওয়ার জন্য দেখো চারটে তাৎপর্য সংখ্যা হবে। তাৎপর্যপূর্ণ সংখ্যা আমরা পেয়ে গেলাম চারটে। তারপর চলে এসো 18টা। যদি তলটি 8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায়, তাহলে ব্লকের ত্বরণ বার করতে হবে। দেখতে পাচ্ছ ব্লকের ত্বরণ বার করতে বলছে। কী করে হবে দেখো, প্রথম আমরা ছদ্মবল পেয়ে যাবো এফ সমান এম এ। তাহলে এ মানে 8 বলা আছে, তাহলে 8 নিউটন। শীতঘর্ষণ আমরা জানি 0 মানে মিউ এম জি, তাহলে মিউ এর মান 0.6, এম এর মান 1, আর জি এর মান আমরা এখানে 10 বলা আছে, দেখো 6। তাহলে লব্ধি বল কত হবে? 8 - 6 মানে 2। ত্বরণ মানে ভর বাই ত্বরণ মানে বল বাই ভর, তাহলে বলের মান 2, ভরের মান 1, তাহলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখে নাও ঘর্ষণজনিত ত্বরণ আমরা বলবো মিউজি। মিউ এর মান 0.6, জি এর মান আমরা 10 বলবো, তাহলে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। তলের ত্বরণ দেখো কোশ্চেনে বলা আছে, তাহলে ভূমি সাপেক্ষে ব্লকের ত্বরণ হবে 8 - 6 মানে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার।
তারপরে দেখো 19 অঙ্কটা দেখে নাও। ভূমিতে দাঁড়ানো একজন ক্রিকেটার তার সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করে ক্রিকেট বলকে তার গতিপথে 100 মিটার দ্রুত পাঠান। পক্ষে বেগের মান একই রেখে সর্বাধিক কত উচ্চতা উঠবে? এটা আমরা 50 অপশান এ বলবে। দেখে নাও কী করে হবে। আর ম্যাক্স আমরা জানি U²/G, এটা 100 মিটার বলা আছে। এইচ মানে সর্বাধিক উচ্চতা, এইচ মানে U²/2G। এবার দেখো হাফটা সাইড করে দিলাম, U²/G, U²/G এর মান 100, তাহলে মান বসিয়ে 50, অ্যান্সার পেয়ে গেলাম 50 মিটার। তারপরে দেখে নাও স্থির জলে নৌকার বেগ, এবং স্থির জলে নৌকার বেগ বলা আছে নৌকাটি 15 মিনিটে 1 কিমি চওড়া আড়াআড়ি অতিক্রম করে স্রোতের বেগ বার করতে বলছে। দেখো টি এর মান 15 মিনিট, 15/60 মানে 1/4। আর ভি মানে আমরা জানি দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব 1 বলা আছে, চওড়াটা 1 বলা আছে, 1 কিলোমিটার, সময়টা 1/4, দেখো 4 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগ V1, লব্ধি বেগ ভি, আর নৌকার বেগ V2। এখানে দেখো 5 কিমি/আওয়ার বলা আছে। সূত্রে ফেলে দিলাম V2² সমান V² প্লাস V1²। সূত্রটা অবশ্যই মনে রাখবে, মানগুলো বসিয়ে দেখো V1 পেয়ে গেলাম। V1 মানে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ পেয়ে গেলাম 3 কিমি/আওয়ার। তারপরে দেখে নাও 21-এরটা, এর মধ্যে মধ্যবর্তী কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। কি করে হবে দেখে নাও। প্রথমে কোণ বার করার নিয়ম হলো ডট প্রোডাক্ট করলাম, ডট প্রোডাক্ট, তাহলে এইটা ডট এটা। এবার আমরা জানি ডট আর ক্রস ইন্টারচেঞ্জ করা যায়, মানে যেখানে ক্রস সেখানে ডট করে দাও, যেখানে ডট সেখানে ক্রস করে দাও। তাহলে আমরা জানি B.B মানে 0, তাহলে এই পোর্শনটা তাহলে কী হলো? পুরো 0 হয়ে গেল। আমরা জানি আর ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তাহলে আলোচ্য প্রশ্নের উত্তর পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম অপশান ডি, অপশান ডি। আলোচ্য প্রশ্নে মনে রাখতে হবে ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা জানি A.B যদি 0 হয় তাহলে কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা ডট এটা 0 মানে কোণটা 90 ডিগ্রি হবে। তারপরটা দেখে না, ভালো করে অঙ্কটা পড়ছি। সেকশন ই, যখন একটি বস্তু সরলরেখা বরাবর সুষম ত্বরণ সহ চলমান হয় তখন তার বেগ ত্বরণ একটি নির্দিষ্ট সময় ব্যবধানে দূরত্ব পরপর সম্পর্কযুক্ত হয়। তাদের সমীকরণগুলো প্রকাশ করে এই সমীকরণ দেওয়া আছে। এবারে এখান থেকে প্রশ্ন করছে গতীয় সমীকরণগুলি যে গতির ক্ষেত্রে প্রযোজ্য সেটা কোন গতি? এটা আমরা বলবো সুষম ত্বরণযুক্ত। এই সমীকরণগুলো তখনই প্রযোজ্য যখন ত্বরণটা সুষম হবে। তারপরটা দেখে নাও 23-এরটা, ব্রেক কোর্সে একটি গাড়ির গতি বিপরীতে 10 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করলো। ব্রেক ক্রস হওয়ার পরে 1 মিটার স্থির অবস্থায় গেল, অতিক্রম দূরত্ব কত হবে? এখানে ভালো করে এটা আমরা অপশান বি বলবো। অপশান বি দেখে নাও। আমরা জানি ভি সমান U+AT। এবারে এটা থেমে যাচ্ছে, তাহলে এটা শূন্য হয়ে গেল। U-AT এর মান যে এটা মাইনাস দেবো, মূলধন হচ্ছে, তাহলে 10 × 1, তাহলে ইউ এর মান পেয়ে গেলাম 10 মিটার/সেকেন্ড। এর সমান UT প্লাস ½ ইউ এর মান, টি এর মান সব মানগুলো বসিয়ে দিলাম। আর এখানে দেখো যেহেতু মাইনাস, কারণ মূলধন হচ্ছে, তাই জন্য 10-এর জায়গায় -10 করা হলো, কারণ এটা মূলধন। সমীকরণটা মাইনাসে লিখলে তোমরা এটা প্লাস লিখতে, যে সমীকরণটা প্লাস লিখেছি তাহলে এর জায়গায় মাইনাস লিখেছি। আর টি এর মান 1² লিখেছি, তাহলে 10 - 5, এস এর মান পেয়ে গেলাম 5 মিটার। তাহলে আলোচ্য প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম 5 মিটার। তারপরে দেখো নিচের এই যে বিবৃতিটি অনুচ্ছেদ বর্ণী গতির ক্ষেত্রে কোনটা অসম্ভব থাকে? বস্তুর বেগ বিপরীত দিকে ত্বরণ ধ্রুবক থাকে। হ্যাঁ, বস্তুর বেগ বিপরীত ত্বরণ ধ্রুবক থাকতে পারে, এটাও ঘটনা ঘটতে পারে। তারপরে বস্তুর দ্রুতি ক্রমবর্ধমান, ত্বরণ ক্রমহ্রাসমান, দ্রুতি বাড়ে ত্বরণ কমে, এটাও সম্ভব। তাহলে এদের মধ্যে কোনোটিই নয়। এগুলো সবগুলো হতে পারে, তাহলে এটা আমরা অ্যান্সার বলবো কোনোটিই নয়। তারপরে চলে এসো, সুমন বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে স্কুলে পৌঁছালো। বিদ্যুৎবাবু জানতে চাইলেন যে ছাতা দিয়েও তুমি ভিজে গেলে কেন? যে ছাতা মাথায় দিয়েও তুমি ভিজে গেলে কেন? সুমন বলল, আমি ছাতা সোজা করে মাথার ওপর ধরেছিলাম, বৃষ্টির ফোঁটা পড়ছিল,
তখন আমি হাঁটতে শুরু করলাম, দেখলাম বৃষ্টির ফোঁটাগুলো কেমন বেঁকে গেল। তাহলে এখানে দেখো সুমনের বেগ বলা আছে, বৃষ্টির ফোঁটার বেগ বলা আছে, আপেক্ষিক বেগ কত হবে সেটা বার করতে বলছে। আমরা সূত্র জানি, আমরা জানি আপেক্ষিক বেগ মানে আমরা জানি √, ব্যক্তির বেগ তার স্কোয়ার প্লাস বৃষ্টির বেগ তার স্কোয়ার। এটা করলে তার কত আসছে, 20.6 মিটার পার সেকেন্ড। আলোচ্য প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম অপশান সি। তারপরে দেখো উল্লম্বের সঙ্গে কত কোণে ছাতাটি ধরা উচিত ছিল। আমরা জানি ট্যান থিটা সমান, এটা মনে রাখতে হবে, ট্যান থিটা সমান আমরা বলবো ওই ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ, ব্যক্তি বাই বৃষ্টি মনে রাখতে হবে, ব্যক্তির বেগ বৃষ্টির বেগ, এটা আমরা সমীকরণে শিখেছি। মানটা বসিয়ে দিলাম, তাই ট্যান থিটার মান পেয়ে গেলাম 14°। তাই উল্লম্বের সঙ্গে কত কোণ করবে, 14° বা 14। এটা আমরা অপশান সি পেয়ে যাবো, উল্লম্বের সঙ্গে 14° কোণ করবে। তারপরে দেখে নাও এইটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের কনসেপ্ট, এটা আমরা পাচ্ছি। দেখো টর্ক এখানে প্রযুক্ত হবে না, তাহলে রৈখিক ভরবেগ সংযুক্ত থাকবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, কোনটা ব্যাখ্যা করতে পারি, এখানে এই প্রশ্নগুলো কোনটা ব্যাখ্যা করতে পারি। এটা আমরা বলবো ব্যাখ্যা করতে পারি, আমরা আইস স্কেটিংটা ব্যাখ্যা করতে পারি। এখানে এর সাহায্যে ব্যাখ্যা করা যায়, আমরা বলবো আইস স্কেটিং। তারপরে ঘূর্ণয়মান টুলের ওপর বসে আছে একজন ব্যক্তি, লোকটি তার হাত প্রসারিত করলো। হাত প্রসারিত করলে তাহলে আমরা বলবো হাত প্রসারিত করলো, আমরা জানি আই ওমেগা সমান কনস্ট্যান্ট। আই ওমেগা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে আমরা বলবো এখানে এটা হলো m² ওমেগা সমান কনস্ট্যান্ট। তাহলে হাত প্রসারিত করলো, তাহলে ওমেগা প্রপোর্শনাল 1/r², দেখতে পাচ্ছ ওমেগা প্রপোর্শনাল 1/r²। হাত প্রসারিত করলো মানে কি, এটা কৌণিক বেগ কমে গেল। দেখো হাত প্রসারিত করলো মানে জাড্যভ্রম বাড়ছে, তাহলে এই পার্টটা বাড়ছে, এই পার্টটা বাড়া মানে ওমেগার মান কমে যাবে, তাহলে জাড্যভ্রমক বাড়বে এবং কৌণিক বেগ কমবে। এটা আমরা অপশান এ বলবো, এটা অপশান এ বলবো। তারপরে এ ও বি দুজন নাগরদোলায় চড়ছে, ঘূর্ণাক্ষ থেকে এ অপেক্ষা বি দূরে আছে, কোনটা সত্য। দেখো কোনটা সত্য, তাহলে বলা আছে বি অপেক্ষা এ স্পর্শকের দ্রুতি একই, এটা এক হতে পারে না। এ স্পর্শকের দ্রুতি বি অপেক্ষা বেশি, হ্যাঁ এইটা হবে অপশান বি। আমরা বলবো এ দ্রুতি বি অপেক্ষা বেশি, কারণ এ অপেক্ষা কারণ এ অপেক্ষা বি এ অপেক্ষা বি দূরে আছে, তাহলে বি যখন দূরে আছে তাহলে বি এর দ্রুতি কম হবে, তাহলে এর দ্রুতি বেশি হবে, তাহলে এর দ্রুতি বেশি, তাহলে আমরা অপশান বি বলবো। তারপর দেখো 1430-এরটা একটা অঙ্ক আছে, দেখে নাও। এখানে বেগ বলা আছে, একটা সমীকরণ দেওয়া আছে, ভরবেগ বার করতে বলেছে, কৌণিক ভরবেগ। দেখে নাও কীভাবে হবে, কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করো। দেখো বেগ বলা আছে, এম বলা আছে, আমরা জানি দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এটা দেখো x - y + 4 = 0। এবারে এইটার ক্ষেত্রে লম্ব দূরত্ব বার করার নিয়ম হলো, মনে রাখবে এদের যে সহগগুলো আছে, মানে এর যে ধরো একটা সমীকরণ হলো a × x1 + b × y1 + c1, এটা মড করা আছে বাই √, এদের সহগের স্কোয়ার করে যোগ করব, দেখতে পাচ্ছ, এটা সূত্র একটা।
এবারে বলা আছে মূলবিন্দু থেকে, তাহলে মূলবিন্দু থেকে মানে x1 y1 মান 0 0 বসানো হয়েছে, আর এখানে দেখবে সহগ কত, x এর সহগ 1 বসানো হয়েছে, এর সহগ কত -1 বসানো হয়েছে। এখানে x1 y1 বলতে মূলবিন্দু মানটা দেখো বসানো হয়েছে, আর এর দেখো 4, এই c1 মানে 4টা বসানো হয়েছে। এবার দেখো রুট ওভার সহগের স্কোয়ার মানে এই সমীকরণের সহগের স্কোয়ার, সহগগুলো করা হয়েছে। দেখো এটা যোগ করলে 4/√2, 4/√2, আর এখানে দেখো এল মানে আমরা এমভিআর জানি, এল মানে এমভিআর। এম এর মান দেখো 5, এম এর মান 5 বসানো হয়েছে। ভি এর মান কত, ভি এর মান 3√2, আর আর এর মান দেখো 4/√2, মানটা বসালে 60 পেয়ে গেলাম। তাহলে আলোচ্য প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম 60 ইউনিট। দেখতে পাচ্ছ, তাহলে আমরা পেয়ে যাব অপশান বি। তারপরে দেখো একটা সমীকরণ, এখানে ওমেগা বলা আছে, জারডোমক বলা আছে, গতিশক্তি বলা আছে, রৈখিক বেগ বার করতে বলেছে। দেখে নাও, আমরা জানি ইরড সমান হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে আই এর মান আর ওমেগার মান বসিয়েছি, তাহলে 6 জুল। আমরা জানি এটাই হাফ এম ভি স্কোয়ার সঙ্গে ইকুয়াল হবে, তাহলে এম এর মান বসিয়ে দিলাম, বসিয়ে দেখো ভি স্কোয়ার সমান 1, তাহলে ভি এর মান 1 মিটার পার সেকেন্ড। তাহলে আলোচ্য প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম অপশান বি, 31-এর আমরা অপশান বি পেয়ে গেলাম। পরেরটা খুব ভালো করে দেখার চেষ্টা করো, দেখে নাও। এটা এই যে চিত্র আছে, এই চিত্রে আমাকে এই পার্টগুলো বার করতে বলছে। দেখে নাও, এই পার্টগুলো বার করতে গেলে প্রথমে একটা সমীকরণ প্রথমে সাজিয়ে নিই। দেখে নাও, তাহলে এই সমীকরণটা আমরা দেখবো, দেখতে পাচ্ছ। তাহলে এখানে দেখো এই যে বিন্দু ই এ, ইবি, ইসি শক্তি সমান, তাহলে এই বিন্দু প্রত্যেকের দেখো, তাহলে আমরা লিখছি শক্তি সংরক্ষণ সূত্র থেকে লিখছি, দেখো হাফ এম ইউ স্কোয়ার সমান হাফ এম ভিভি স্কোয়ার প্লাস এম জিএইচ, এটা লিখতে পারি। আবার এখানে লিখবো হাফ এম ভিসি স্কোয়ার প্লাস 2 এম জি, এটা প্রথম লিখবো আমরা। এখান থেকে আমরা দেখো পাবো টি মাইনাস এম জি কস থিটা, এটা বলো ভি স্কোয়ার বাই আর বলবো। এবারে আমরা দেখো বি বিন্দুতে বেগটা বার করবো। বি বিন্দুতে বেগ মানে এই বি বিন্দুতে বেগটা বার করার নিয়ম, প্রথম বার করবো। দেখো বি বিন্দুতে বেগ হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভিভি স্কোয়ার প্লাস এম জি আর। এবারে এই যে বেগটা দেখো কোশ্চেন দেখো বলা আছে, ইউ এর মান দেখো বলা আছে, মানটা বসিলাম, বসিয়ে দিয়ে আমাদের আলটিমেট উদ্দেশ্য হলো বি বিন্দুতে বেগ কত হবে। দেখো বি বিন্দুতে বেগ ক্যালকুলেশন করে দেখো পেয়ে গেলাম √7 GR। দেখতে পাচ্ছ, √7 GR বি বিন্দুতে বেগ পাওয়া গেল। এরপর দেখো আমরা ডি বিন্দুতে বেগ কি হবে, ডি বিন্দুতে বেগ আমরা পেয়ে যাব। দেখো আমরা এটা ক্যাপিটাল আরগুলো তোমরা ক্যাপিটাল করতে পারো, স্মল করতে পারো, প্রশ্নে যেরাম থাকবে সেরাম হিসাবে করবে। এবার দেখো এ বিন্দুতে বেগ বলা আছে, তাহলে আমরা ডি বিন্দুতে বেগ একইভাবে বার করছি। দেখো ডি বিন্দুতে বেগ পেয়ে গেলাম √5GR, ঠিক আছে। তাই ডি বিন্দুতে পেয়ে গেলাম, বি বিন্দু পেয়ে গেলাম। এবার দেখো বি বিন্দুতে টান কি হবে, দেখো বি বিন্দুতে টান আমরা পেয়ে যাবো, এইটা পেয়ে যাবো এম ভিভি স্কোয়ার বাই আর, মানগুলো বসিয়ে বি বিন্দু টান পেয়ে গেলাম। সি বিন্দুতে বেগ দেখো কি করে হবে, সি বিন্দুতে বেগ একইভাবে আমরা বার করবো হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভিসি স্কোয়ার প্লাস 2 mgr। এখান থেকে দেখো ভিসির মান পেয়ে গেলাম √5GR। একইভাবে সি বিন্দু টান পেয়ে গেলাম দেখো 4 mg। দেখতে পাচ্ছ, টান টিসি সমান 4 mg। এবারে আমরা আলোচ্য প্রশ্নের উত্তরে চলে আসছি। দেখো বি বিন্দুতে কণার বেগ, বি বিন্দুতে কণার বেগ, তাহলে বি বিন্দুতে কণার বেগ কি পেলাম, আমরা পেলাম √7GR। দেখতে পাচ্ছ, তাহলে অপশান ডি আমরা পেলাম। দেখতে পাচ্ছ, এটা হলো, তাহলে এটা ইটা হবে। তাহলে ইটা কোন অপশানে আছে, দেখো ডি এতে আছে। ডি বিন্দুতে কণার বেগ, ডি বিন্দুতে কণার বেগ দেখো আমরা বলবো 5GR আছে, √5GR। √5GR কোথায় আমরা বলবো, দেখো এই দেখো এখানে অপশান বি বলবো। দেখতে পাচ্ছ অপশান বি, অপশান বি এখানে কোথায় আছে, অপশান ডি এতে আছে, পেয়ে গেলাম।
তারপর দেখো সি বিন্দুতে সুতোর টান, দেখো সি বিন্দুতে সুতোর টান আমরা কি পেয়ে যাব, সি বিন্দুতে সুতোর টান 4mg, সি বিন্দুতে সুতোর টান দেখো 4m, দেখতে পাচ্ছ 4mg। তাহলে এটা আমরা এফ এর পেয়ে যাব। তাহলে এটা কোথায় আছে, অপশন সি এতে আছে। তারপর দেখো এ এবং বি এর বিন্দুতে সুতোর টান, এ এবং বি বিন্দু সুতোর টান তাহলে এ এবং বি বিন্দু সুতোর টান আমরা পেয়ে যাব এইটা, এ এবং বি এর মধ্যে সুতোর টান আমরা 7mg। আমরা কোন অপশানটা পাবো, অপশান দেখতে পাচ্ছ। তাহলে এটা কোথায় আছে, দেখো অপশান ডি, এইটা দেখো অপশান ডি, এই সি এর অ্যান্সার দেখো অপশান সি এতে আছে, আর ডি এর অপশানটা দেখো অপশান এতে আছে, দেখতে পাচ্ছ। ডি দেখো এখানে দেখো এই 4 নম্বরের উত্তরটা আমরা অপশান ডি এতে দেখো পেয়ে যাব। তাহলে আজকে আমরা 1 নম্বর সেটটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।